হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ফাল্গুন স্পেশাল এই হেয়ার ক্লিপটা আমি কিভাবে বানালাম তার টিউটোরিয়াল। তো আমি এখানে সেলাই প্লাস কাটিং বা কিভাবে সেট করলাম সব কিছু এক ভিডিওতে দেখিয়ে দেবো, এর জন্য আমার সাথেই থাকুন। তো এই ক্লিপটার হচ্ছে ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা কাজটা করি। এর জন্য আমি নিয়েছি একটা হলুদ কালারের কাপড়, বাসন্তী হলুদ নিলেও হবে। এরপর নিয়েছি ক্লিপ, তারপর হচ্ছে কাজ করার জন্য ফ্রেম, আর হচ্ছে কলম। তো আমি ক্লিপের মাপে এইভাবে করে প্রথমে কলমটা দিয়ে আঁকিয়ে নিচ্ছি। ক্লিপটা যেরকম থাকবে ঠিক সেভাবে আঁকিয়ে নেব। আমি আগে একটা করে রেখেছিলাম সেটার মতো সেমভাবে, মানে এটা হচ্ছে ডালগুলো যেদিকে দিয়েছি অপর পাটটা বা অপর ক্লিপটা ডালটা তার উল্টা দিকে দিব। দেওয়ার পর এখানে হচ্ছে পাতা দিয়ে নিব। তো আমি মাঝখানে একটা ফুল রেখে দেন উপরে প্লাস নিচে দুই সাইডে পাতা করে নিয়েছি, আর একবারে উপরে হচ্ছে একটা কড়ির মতো করে রেখেছি। তো আমি এটা খুব সিম্পলি সেলাই করব, আর এখানে আমি দুই কালারের সুতা ব্যবহার করব। তো এখানে আমি যে সুতা ব্যবহার করব সেটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা যেটা বলে, ভাইল সুতাও বলতে পারেন সেটা। এখানে আমি লাল কালারের দুই তার সুতা দিয়ে নিয়েছি। আর এখানে আমি ফুলটা প্লাস পাতাগুলো সব কিছু লেজি ডেজি স্টিচ বা চেন স্টিচ বা বাটন হোল স্টিচ যেটা বলে সেটা দিয়ে করে নেব। তো আপনারা খুব সহজে এই কাজটা দিয়ে হেয়ার ক্লিপ বানাতে পারেন, হেয়ার ব্যান্ড বানাতে পারেন, চুড়ি বানাতে পারেন, ফিঙ্গার রিং বানাতে পারেন। তো এগুলো হচ্ছে আপনারা বানাতে পারেন। আমি প্রথমে একটা করে নিচ্ছি, আর বাকি টিউটোরিয়ালগুলো বা বাকি যে চুড়ি ফিঙ্গারিং যেগুলো বললাম এগুলো আমি পরবর্তীতে করব। এরপর আমি উপরে হচ্ছে কড়িটা করে নিলাম। করার পর এখন আমি সবুজ কালারের সুতা ব্যবহার করব। সবুজ কালারের সুতাও আমি এখানে দুই তার ব্যবহার করেছি। এরপর আমি দুই সাইডে কড়ির মতো করে রেখে তারপর হচ্ছে নিচ থেকে ডাল করব। তো দুই সাইডে আমি হচ্ছে লেজি ডেজি স্টিচই ব্যবহার করছি। মাঝখান থেকেও আমি একটা শার্টিং স্টিচের মতো একটা সেলাই করে নিলাম। এরপর আবার দুই সাইডে হচ্ছে আমি আবার লেজি ডেজি স্টিচ দিয়ে একটা কড়ি করে নিলাম। এরপর আমি ডাল সেলাই করে নিচ্ছি। ডাল সেলাই করার জন্য আমি ডাল ফোরটা ব্যবহার করছি। ডাল সেলাইটা কিভাবে করতে হয় সেটা আপনারা দেখে নেন। এরপর আমি এই উপরের পাটে যেভাবে করব নিচের পাটেও সেমভাবে কাজ করব। এরপর পাতার কাজটা করার জন্য আমি এখানে লেজি ডেজি স্টিচটাই ব্যবহার করছি, মাত্র দুইটা সেলাই দিয়ে, লেজি ডেজি স্টিচ আর হচ্ছে ডাল স্টিচ, এই দুইটা সেলাই দিয়ে আমি এই সুন্দর টিউটোরিয়ালটা করে নিলাম। তো আপনারা যারা সেলাই কাজে একবারেই নতুন তারা খুব সহজে এই জিনিসটা দেখে বিভিন্ন ধরনের ফিঙ্গার রিং এগুলো বানাতে পারেন। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এরপর আমি ফুলের মিডল পয়েন্টে একটা ফেন্সি সেলাই দিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। তো সেমভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। আর এখন উপরের দিকে আমি আরেকটু কড়ি করার জন্য এই লাল কালারের সুতা দিয়ে এখানে হচ্ছে ফেন্সি সেলাই দিয়ে একটা কড়ি করে নিচ্ছি। তো আমি এখানে উপরের চারটা পাপড়ির ভিতর চারটাই করে নিচ্ছি, আর নিচের পাটেও করে নিব, সেমভাবেই করে নিব। তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করেছি, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর আমি ফ্রেম থেকে কাপড়টা খুলে দেন কাটিং করে নিব। এজন্য আমি দুই ভাঁজে ভাঁজ করলাম কাপড়টাকে। আমি ক্লিপের দুইটা পার্টই একসাথে কেটে নিচ্ছি, আর হাফ ইঞ্চির মতো এক্সট্রা রেখে দেন এটা কেটে নিচ্ছি। কাটার পর দুইটা পার্ট আমি আলাদা করে নিব, মাঝখান থেকে কেটে নিব। এরপর হচ্ছে আমি একটা সুতার সাহায্যে, এটা আপনারা একটার সুতা দুইটার সুতা নিতে পারেন। আমি যেহেতু হলুদ কালারের কাপড় ব্যবহার করছি, হলুদ কালারের সুতা নিয়ে পুরো অংশটা এভাবে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিব। তারপর এখানে ক্লিপ মাঝখানে অ্যাটাচড করে দেন টান দিলে হচ্ছে ক্লিপটা লেগে যাবে। এরপর আমি দেখুন একটু সেলাই করে নিলাম, এই সেলাইটা আমার স্কিপ হয়ে গেছে। তো পরবর্তীতে এটা করলে আপনারা বুঝতে পারবেন। পরবর্তী যে পার্টটা আমি রেখেছিলাম কাপড়টা সেখানে মাঝখান থেকে একটু কেটে নিয়ে ক্লিপের ভিতর ইন করে দিলাম। এরপর এটা হচ্ছে চার সাইডে ভাঁজ করে, যেহেতু আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেই হাফ ইঞ্চি কাপড়ের মতো ভাঁজ করে দেন হচ্ছে এটা সেলাই করে নিব। তো এখানে যেভাবে সেলাই করছি আমি উপরে আগে যে পার্টটা সেলাই করেছিলাম সেটাও সেমভাবে করে নিয়েছি। আমি এটা স্কিপ করে গিয়েছি, আমি ক্যামেরা এমনভাবে ধরেছি যে আমার সেলাইটা ক্যামেরার ভিতরেই আসেনি। তো আমার কাজটি হয়ে গেছে। কাজটি কেমন হয়েছে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।